আজকে আপনারা দেখেছেন এই জায়গায় অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয়, কালচারাল যারা বিভিন্ন সময় ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করেছে তাদের বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, এইটা যারা করেছে কোনো সংগঠন কারো নাম নাই, হয়তো সচেতন ব্যক্তিবর্গ করছে, কিন্তু তারা অবচেতন মনে বিতর্কিত ইস্যু করছে। এখানে সবাই কি কালচারাল মব সৃষ্টি করছে, কালচারালি ফ্যাসিস্টদের সহযোগিতা করেছিল? এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। এই সাকিব খান হয়তো জানাইছে মারা গেছে বঙ্গবন্ধু, সেই 15ই আগস্টে শোক দিবসে একটা শোক জানাইছে, কিন্তু আলটিমেটলি এই জায়গায় তারপরে আপনার শাহেদ আলম, আব্দুল নূর তুষার সাহেব এরা রেগুলারলি এদের বিরুদ্ধে কথা বলছে। আলটিমেটলি বর্তমান সরকারে আপনাদের খোঁজা উচিত, সরকারে কোনো উপদেষ্টারা কালচারালি সহযোগিতা করছে হাসিনাকে। আপনারা জানেন না বঙ্গবন্ধুর মুভিতে কারা চরিত্র অভিনয় করেছিল? ওই তিশা, মোস্তফা সরোয়ার ফারুকির ওয়াইফ, তারা পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় হাসিনার ক্ষমতাকে দীর্ঘ থেকে সহযোগিতা করছিল। এখন উনি ওয়াইফ দেখে, উনি উপদেষ্টার ওয়াইফ দেখে ওনার ছবি নাই। তারিন আওয়ামী লীগের অত্যন্ত সহযোগী, দীর্ঘদিন আওয়ামী লীগ হাসিনাকে সহযোগিতা করে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখছে, কালচারালি বিভিন্ন জায়গায় সহযোগিতা করছে। তারিনের ছবি নাই, তৃষার ছবি নাই, কয়েকজনের ছবি টবি দিয়া মনে করেন আন্তাজে বোকার চোকাজ করে এটাকে বিতর্কিত করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এইখানে যেটা করেছেন আপনাদের চিন্তা করা উচিত ছিল। আমার সুবিধাবাদ জিন্দাবাদী হইলে তাইলে আপনার এই ধরনের প্রতিবাদ করা দরকার ছিল না। রিয়েলি কারা আওয়ামী লীগের দোষর, কালচারালি কারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে সেই বিষয়টাই তো আপনারা তুলে ধরতে পারেননি। তাহলে এই বিতর্কিতভাবে কেন তাদের নাম আপনারা বাদ দিচ্ছেন? এক নম্বরে উপদেষ্টা পরিষদের মোস্তফা সরোয়ার ফারুকির নাম দেওয়া উচিত ছিল, কারণ সে হচ্ছে তিশার হাজব্যান্ড। সে কীভাবে উপদেষ্টা পরিষদে জায়গা পায়? যে বঙ্গবন্ধুর বউ চরিত্র অভিনয় করছে, তার হাজব্যান্ড কীভাবে উপদেষ্টা পরিষদে এই 1400 লোকের হত্যা এবং 30,000 মানুষের আহত এবং পঙ্গুত্ব বরণ করছে, তাদের রক্ত এখনও মানুষের হৃদয়ে রয়েছে। সেই রক্তের উপর পাড়া দিয়া মোস্তফা সরোয়ার ফারুককে আপনার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বানানো হয়েছে। এই ধরনের নাটক তো ওনার ইতিহাস ছবি কোথায়? দেশের জনগণ বুঝে না। তারিন আওয়ামী লীগের এত সহযোগিতা, তারিনের ছবি কোথায়? তারিন অবৈধভাবে আওয়ামী লীগকে বিভিন্নভাবে কুকিগত করে এমপি মন্ত্রী সব কিছু তার দখলদারি করছে, সাংস্কৃতিকভাবে আওয়ামী লীগের সবসময় সাপোর্ট দিচ্ছে, তাদের ছবি কোথায়? উদা কতিপয়ের ছবি দিচ্ছেন এখানে দিয়ে এটাকে অপ্রাসঙ্গিক করে ফেলছেন। শাওন ঠিক আছে, তারা আওয়ামী লীগের দোষর ছিল শাওন। তারপরে আপনারা শ্রমিকা স্যারের 2 দিন আগে জামিন হয়েছে, এদের জামিন হয় কেমনে? সুতরাং আপনাদের ভাবতে হবে, সাকিব খান তো সে কোনোদিন আওয়ামী লীগের সমর্থক ওইভাবে আমি দেখি নাই, আর জনগণও দেখে নাই। বা এরা লিটারেলিভাবে তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড তারা কাজ করছে। তো আপনারা যে করলেন এখানে এরকম একটা বিপ্লব, এরকম একটা পরিস্থিতি আপনারা দিচ্ছেন, সবাই তো বিতর্কিত না, সবাই তো কালচারালি সহযোগিতা, তাহলে তাদের নাম আপনারা কেন দিলেন? মানে আপনারা স্পষ্ট ভাষায় বলি, শাহেদ আলম কয়দিন আওয়ামী লীগের সহযোগী ছিল, সারা জীবন বিরোধিতা করে ভাই ভূমিকা রাখছে। তারপরে আব্দুল নূর তুষার এখনও আগেও আওয়ামী লীগের বিরোধিতা করছে, এখনও করে, গণ সমাজ করে টক শো, গণমাধ্যম সব জায়গায়। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারপর আপনি দেখেন সম্পারে যে আওয়ামী লীগের সহযোগী ছিল, এদের তো শাস্তি আনা উচিত। তারপর দেখেন সাকিব খান নায়ক, সাকিব খান কি করছে? সাকিব খান কিন্তু আওয়ামী লীগের সহযোগী ভূমিকা পালন করছে, কালচারালি সহযোগিতা করছে, সে তো বঙ্গবন্ধু চরিত্র যখন ছবি করে নাই। এই জায়গায় আরভিন শুভ, তার ছবি দেওয়া দরকার ছিল, বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করছে তার ছবি নেই। সাজু খাতুন ঠিক আছে। তারপরে আরশ খান আন্দোলন করছে, রাস্তায় ওরা আন্দোলন করছে, ওকে ছবি দিয়া ওই একদিন পোস্ট করছে কি সেটা নিয়ে মবসিস, তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। সো আমি পলিটিক্যাল পরিচয় আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, আমি বর্তমানে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি। আমার হচ্ছে গণ অধিকার পরিষদ, আমি সেই জায়গার যুগ্ম সাধারণ সম্পাদক উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খান। তো আমরা এই যে আর কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম আমি এবং রাশেদ খান গ্রেফতার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি রিমান্ডে ছিলাম। আমি তো ইফ উই ডো নট ডিসাইড হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, তাহলে কীভাবে আগামী রাষ্ট্র পরিচালিত হবে? সো আমাদের রিয়েলি ডিফাইন করতে হবে হু ইজ দ্য রিয়েল ক্রিমিনাল অফ দিস মুভমেন্ট। এই মুভমেন্ট এখানে রিয়েল ক্রিমিনাল ছিল, ফাওয়া একজনকে ক্রিমিনাল বললে তো সে ক্রিমিনাল হবে না, এবং সেটা প্রশ্নবিদ্ধ হবে। সেই জায়গা থেকে তাদেরকে ইনক্লুড করা এবং যারা ছিল না তাদেরকে ডিসক্লোজ করা এখান থেকে, এটা উচিত ছিল। কারণ নাম নাই না, একটা আন্দোলন করছেন, ওদের নাম কেন দিলেন? বিতর্কিত কেন করলেন? ভাই তো এইভাবে করে কিন্তু এটাকে সাকসেস রেশিওতে নেওয়া যায় না। আমি বলবো বঙ্গবন্ধুকে, আমিও তো বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার চাইছি। 75-এর শাসনামল, 72 থেকে 75-এর শাসনামল ফ্যাসিবাদের বড় নিদর্শন ছিল। 73 সালের নির্বাচনে বঙ্গবন্ধু খন্দকার মোস্তাককে কুমিল্লা থেকে ব্যালট বাক্স চুরি করে এমপি বানাইছে। তো ভোট চুরি তারা সৃষ্টি করছে, ভোট ডাকাতি তারা সৃষ্টি করছে, আমরা সবসময় বলছি। সুতরাং প্রত্যেকটা জায়গায় ভোট চুরি, ভোট ডাকাতি, এগুলো তো আওয়ামী লীগের সৃষ্টি। বঙ্গবন্ধুর আমল থেকে সবচেয়ে ফ্যাসিবাদের পরিচয় বাকশাল কায়েম করে বঙ্গবন্ধু দিছিল। সেই ফ্যাসিবাদী চরিত্রের রূপ কিন্তু হাসিনা আরও চরম লেভেলে পৌঁছাইছে।
সো আমরা সত্য কথা সঠিক কথা বলেছি। সেই জায়গা থেকে আমি বলবো আজকে ফ্যাসিবাদের অবস্থা যেই জায়গায় দাঁড়িয়েছে আপনাদের সঠিকভাবে ডিক্লেয়ার করতে হবে। আমরা আরেকটা বিষয় বলেছি, বর্তমান পাঠ্যপুস্তকে প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফ্যাসিবাদী চরিত্র খুনি হাসিনা সর্বোচ্চ লেভেলের নিকৃষ্ট শাসক হিসেবে ঘোষণা করতে হবে। তাদের ইতিহাসকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। করার মাধ্যমে কী হবে, দেশের মানুষ এই ফ্যাসিবাদী ইতিহাসগুলো জানবে, সচেতন হবে, ইয়াংরা সচেতন হবে, যাতে এই ইতিহাস ঐতিহ্য না ভুলে যায়, না চলে যায়। সেই জন্য বলছে। সো আপনারা যারাই রিয়েলি হু ইজ এ অ্যাকিউজ পার্সন হিয়ার, ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাম, এবং তারপর তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তো আমি এইটা বলবো, ক্লিয়ার ইমেজের লোকগুলোকে দিয়ে আপনারা এটাকে আর প্রশ্নবিদ্ধ করেন না। যারাই একবার অ্যাকিউজ ছিল, হু ইজ রিয়েলি অ্যাকিউজ, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই রাইট নাও। সেটা আইডেন্টিফাই করে আপনারা তাদের নাম দিতেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। বাট এটাকে আমি স্বাগত জানাতে পারছি না, আর জনগণ আপনারা আপনাদের মতো বিবেচনা করবেন। ধন্যবাদ।